হ্যালো, কি হয়েছে? হ্যাঁ, তুমি শুনতে পাচ্ছো? হ্যাঁ রে বাবা, শুনছি তো, বলো না। তোমার অফিস থেকে ফোন এসেছিল। কে যেন ওই পারমা। প্রামাণিক স্যার? হ্যাঁ, এরকমই কিছু একটা নাম ছিল, প্রামাণিক। হ্যাঁ, উনি ফোন করেছিলেন, বলছিলেন তোমার অফিসে কি যেন প্রমোশনের পার্টি আছে। আমি মজা করতে বারণ করেছি, বললাম তুমি বাইরে গেছো। তুমি সত্যি এরকম বললে? হ্যাঁ, বলবো নাই বা কেন? বললাম অফিসের কাজে তুমি শহরের বাইরে গেছো। আরে তোমার এটা বলার কি প্রয়োজন ছিল? আরে আমি তো শুধু এটাই বললাম যে এবার তুমি চুপ করো, আর কিচ্ছু বলার দরকার নেই। আমি কিন্তু এবার প্লেনে উঠছি। কি চাই? হ্যালো, কিছু বলছিলে তুমি? প্লেনে ওঠার পরে আমি তোমায় কল করছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি পরে ফোন করো। কি হয়েছে বেবি? সব গন্ডগোল হয়ে গেছে। প্রামাণিক স্যার বাড়িতে ফোন করে ওকে সবকিছু বলে দিয়েছে প্রমোশন পার্টির ব্যাপারে। এমনকি ওকে ইনভাইটও করে দিয়েছে। ও ফিশ, তাহলে এবার পার্টিতে ওকে নিয়ে যাবে তো? না, ঠিক ব্যাপারটা তা নয় কিন্তু। কি রঘু, ও একটা অশিক্ষিত। আর তুমি জানো ওখানে কেমন লোকজন আসছে। আর তাদের মাঝে তোমার এই বউ, না ওর কোনো স্টাইল আছে না ক্লাস আছে, একটা কথাও ইংলিশে বলতে পারে না। গড, আই সো ওয়ান্ডার তুমি ওকে বিয়ে কি করে করলে। আই নো, কিন্তু তখন ওর প্রেমে পড়ে গেছিলাম। আমি কি করি? তখন ভালোই লাগতো ওকে, কিন্তু এখন আরে সেই অল্প বয়সে অত বোধ বুদ্ধি ছিল না আমার। এখন হয়েছে তো। ও যদি পার্টিতে আসে তাহলে আমি কিন্তু যাব না। আর ও পার্টিতে এলে আমি তোমার সাথে আর কখনো কথা বলবো না। এক্ষুনি ওকে ফোন করো আর বলো যে পার্টি ক্যান্সেল হয়ে গেছে। আমি কল করছি, দাঁড়াও। এখানে বসেই ফোন করো, আমার সামনে কথা বলবে। হ্যালো, হ্যাঁ, বসে গেছো তুমি? হ্যাঁ, আমি প্লেনে বসে গেছি। আচ্ছা, আমি যেটা বলছি এবার একটু মন দিয়ে শোনো। হ্যাঁ। আমি প্রামাণিক স্যারকে একটু আগে আরেকবার ফোন করেছিলাম। উনি বললেন যে প্রমোশন পার্টিটা না ক্যান্সেল করে দিয়েছে ওরা। হ্যাঁ হ্যাঁ, সেই জন্য এই প্রমোশন পার্টিতে যাওয়ার কথা তুমি একদম ভুলে যাও। আর কেউ যদি অফিস থেকে তোমায় ফোন করে কিছু বলে, তুমি প্লিজ ওদের কথায় আর পাত্তা দিও না, বুঝলে? আচ্ছা, এবার আমি রাখছি। হ্যাঁ, আরে শোনো তো। হ্যালো, ওকে শোনা। ইউ আর সো সুইট সোনা। প্রমোশন পার্টিটা না ক্যান্সেল করে দিয়েছে, ক্যান্সেল করে দিয়েছে। আর কেউ যদি অফিস থেকে তোমায় ফোন করে কিছু বলে, তুমি প্লিজ ওদের কথায় আর পাত্তা দিও না। রাধিকা, আরে আপনারা? না না, ঠিক আছে, কিন্তু তোমার কি হলো? সকাল থেকে একবারও এলে না। শরীর ঠিক আছে তো? হ্যাঁ। জ্বর টর নেই তো? না 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 না। আর চোখ দুটো এরকম লাগছে কেন? তোমার আবার হাঁপানির রোগ নেই তো? দেখো মা, হাঁপানি নিয়ে কিছু বলা যায় না। বৃষ্টি আসতে না আসতেই হাঁপানির কষ্ট একদম শুরু হয়ে যায়। শ্বাস নিতেও কষ্ট, ফেলতেও কষ্ট। আমার তো খুব ভয় করে। মাসিমা, এরকম কোনো ব্যাপার নয়। বসুন না। হ্যাঁ বসো। বিশেষ কিছু না, ওর অফিসে পার্টি ছিল। আমি যে কি খুশি হয়েছিলাম, কিন্তু একটু আগেই বলল পার্টিটা ক্যান্সেল হয়ে গেছে। ক্যান্সেল? ক্যান্সেল কি করে হয়? আমি বলছি পার্টি ক্যান্সেল হতেই পারে না। ফোন দাও, অফিসের ফোন নাম্বারটা দাও আমায়। অফিসে ফোন করে বলবো কি করে পার্টি ক্যান্সেল হয়। হ্যাঁ মেসো মশাই, ঈশ্বরের কৃপায় যে প্রমোশন পেয়ে গেছে, এটাই আমার কাছে অনেক। এবার দেখবেন টুথপেস্ট আর সাবান ও ফটাফট বিক্রি করবে। তুমি এত সরল না। আরে বিক্রি ও করে না, বিক্রি করে তো কোম্পানি। হ্যাঁ হ্যাঁ, ওই ওই। কত বড় কোম্পানি জানো? হ্যাঁ, প্রমোশন হয়েছে মানে এবার স্যালারিও বাড়বে। হ্যাঁ, দারুণ ব্যাপার। হে ভগবান, মাইনে বাড়বে? এত টাকা রাখবে কোথায় তুমি? এবার তো তাহলে তোমার বাড়িতে চোর ডাকাত আসবে। ওরা যদি তোমার কোনো ক্ষতি করে দেয়, তার উপর আবার ইনকাম ট্যাক্সের রেট পড়বে। তার মানে সোফা ছিঁড়বে, গদি ছিঁড়বে, সিলিং ভাঙবে, এমনকি টয়লেটও ভেঙে ফেলবে। আমার তো খুব ভয় করে। ও ভিতু কুমারী, এবার থামো। তারপর ছাতাটা এইভাবে খুলে নিয়ে বসেছো কেন? ছাতার দোকান টোকান দেবে নাকি? হ্যাঁ না না, ওই হাউসম্যান আর ওয়াচম্যান ওদেরকে ছাতা দেব। মানে হাউসকিপিং এর লোককে দেবে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, তাই।
এবারে তো খুব জল পড়ছে না, না মানে খুব বৃষ্টি হচ্ছে না, আর ওরা তো ভিজে যায়, আর ওদের কাছে অত টাকাও নেই যে ছাতা কিনবে, তাই ভাবলাম ওদের দিই। আরে বাবা, সবাইকে সব দিয়ে দিলে নিজের জন্য কি রাখবে তুমি? মাইনে বাড়বে বলে? আমার তো কিছু চাই না, আমার কাছে আমার স্বামী আছে, বাচ্চা আছে, ব্যাস আর কি চাই? আমার কোনো চাহিদা নেই। শপিং করতে যাব, আমার কাছে পার্টিতে পরার মতো কোনো ড্রেস নেই। ওকে, কিন্তু এখন শপিং এর জন্য কোথায়? তুমি আমাকে শপিং এ নিয়ে যাবে না তো? আরে না, সেটা নয়। প্লিজ, তোমার বেবি একটা ড্রেস কিনবে প্লিজ। হ্যাঁ বেবি, কিন্তু এখন শপিং এ আমি একটু... ওকে ফাইন, কিনে দিতে হবে না, আমি যাব না পার্টিতে। এই না না বাবা, এরকম করতে নেই। আচ্ছা ঠিক আছে, তোমার ড্রেস চাই তো চলো, আমি তোমাকে নিয়ে যাচ্ছি শপিং এ। রিয়েলি? ইয়া। ক্রেডিট কার্ড? তুমিও না, ইম্পসিবল, তুমি ইম্পসিবল। আই হ্যাভ ইওর পিন। ইউ নো এভরিথিং, রাইট? আই নো। চলো। থ্যাংক ইউ। এটা গেল রেশনের টাকা, আর বাকি রইল খবরের কাগজ। সত্যি রাধিকা, তুমি কি সুন্দর গুছিয়ে গাছিয়ে ঘর সংসার চালাও। হ্যাঁ, আমার স্বামী অনেক কষ্ট করে রোজগার করে, কি করে এদিক ওদিক খরচ করে নষ্ট করি। তাই তো, তাছাড়া আজকাল কিছুরই ভরসা নেই। আজ এত ভালো চাকরি আছে, কাল চাকরি চলে গেলে পথে বসবে, তখন কি করবে? তখন এই সব জমানো টাকাই কাজে লাগবে, তাই না? মাসিমা, এই ধরনের কথা কেন বলেন? আমার তো খুব ভয় করে, সেই জন্যই তো বলি মা। হ্যাঁ হ্যাঁ, দেখি। হ্যালো। হ্যাঁ মিসেস গুপ্ত, আমি গিরিশ প্রামাণিক বলছি আপনার হাজবেন্ডের অফিস থেকে। একটু আগে আমিই ফোন করেছিলাম। হ্যাঁ বলুন বলুন না। হ্যাঁ, কালকের ওই প্রমোশন পার্টিটা কনফার্ম হয়ে গেছে। হ্যালো, শোনা যাচ্ছে? ও তো এখানে নেই, আপনাকে বললাম না। আর ও তো বললো পার্টি নাকি ক্যান্সেল, আর আমাকে বললো অফিসের আর কাউকে ফোন করতে না। হ্যাঁ মিসেস গুপ্ত, পার্টিটা ক্যান্সেল হয়েছিল কিন্তু আবার ফাইনাল হয়ে গেছে। আপনি পার্টিতে অবশ্যই আসবেন। হ্যাঁ, তাই নাকি? আমি আপনার হাজবেন্ডকেও কনফার্ম করছি, উনিও চলে আসবেন। ঠিক আছে? ঠিক আছে, এবার রাখি। ঠিক আছে, রাখলাম। হ্যাঁ। রাঘু, কেমন দেখাচ্ছে? Wow, you're looking beautiful. This is a beautiful dress. You're looking fabulous. তুমি তো সব ড্রেস দেখেই এরকম বলো। Come on baby, তুমি যাই পরো না কেন তোমাকে সত্যি খুব মানায়। এবার আমি কি করব বলো? You know what? আমার কি মনে হয় amongst all these dresses না, this is the perfect choice for the party. আমার তো মনে হয় you should go for this. Are you sure? Yes, of course baby, look at you. Raghu, I'll do one thing. Yeah. এই সব কটাই কিনে ফেলি। Yeah. Thank you so much, Raghu. I love you. Hello. হ্যাঁ মিস্টার গুপ্ত, Yes sir. প্রমোশন পার্টির জেন্টল রিমাইন্ডার দেওয়ার জন্যই ফোনটা করেছি। হ্যাঁ স্যার, আমার মনে আছে। কাল পার্টিতে সুপ্রিম বসও আসবেন, আর উনি আমাদের বিশেষ করে জানিয়েছেন প্রত্যেক অফিসার যেন তাদের স্ত্রীকে সঙ্গে নিয়ে পার্টিতে আসেন। আর হ্যাঁ, আমাদের পার্টিটা কিন্তু ক্যান্সেল হচ্ছে না। তোমার মিসেসকে আমি কিন্তু ইনফর্ম করে দিয়েছি। কি? তাড়াতাড়ি ফিরে এসো, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ। What happened, baby? এখনো পেমেন্ট করোনি? না ওই ও হ্যাঁ, তোমার ক্রেডিট কার্ড তো আমার কাছে আছে। এক মিনিট। হ্যাঁ, তুমি একটা কাজ করো, তুমি এগুলো সব নিয়ে নাও, আমি পেমেন্ট করে আসছি। কি তুমি সত্যি বলছো? রাধিকাই হবে, যখন তখন চলে আসে। ডিসকাস্টিং। ও যেমনটাই হোক, মেয়েটার মনটা বড় পরিষ্কার। হ্যাঁ,
মেসোমশাই, মেসোমশাই, মাসিমা কোথায়? মাসিমা আরে কোথায়? দাঁড়াও, দাঁড়াও, আমি দাঁড়াও। দেখে আসছি। মাসিমা, কি হয়েছে? মাসিমা, পার্টি ক্যান্সেল হয়ে গেছে? না না না, পার্টি হচ্ছে। আমি জানতে চাইছিলাম যে যদি আকাশকে আজ বিকেলে আপনাদের কাছে রেখে যাই। হ্যাঁ এটা আবার জিজ্ঞেস করতে হয়? নিশ্চিন্তে যাও। হ্যাঁ, মেসোমশাই, আমার যে ভেতরে কিরকম হচ্ছে না। আমি কোনোদিনও ওর অফিসে যাইনি, আর ওর অফিসের কারোর সাথে কখনো আলাপও হয়নি আমার। কোনোদিন বলে না তো অফিসের ব্যাপারে। আমার যে কি ভালো লাগছে। রাধিকা, বড় পার্টিতে যাচ্ছ তো, একটু ঠিকঠাক করে যেও। মানে প্রেজেন্টেবল হয়ে। ওটা নিয়েই তো ভয় করছে। এতে এত ঘাবড়ানোর কি আছে? তুমি একটা ভালো শাড়ি পরে যেও, তোমাকে না খুব সুন্দর লাগবে, আর রাঘবও খুশি হবে। হুম, আর হ্যাঁ, কোনো ফোন টোন আসেনি তো? ক্যান্সেল ফ্যান্সেল? না না, ফোন আসেনি, তবে পার্টি হচ্ছে সত্যি। আচ্ছা, আমি এখন যাই। ডোন্ট ওয়ারি, আসছি, ডোন্ট ওয়ারি। মাসি। মা, আপনি আকাশকে রাখতে কেন রাজি হলেন? কত দুষ্টুমি করে ও। আরে আপনি এটা মোটেও ঠিক করলেন না। মানে আপনার সমস্যার কথা ভেবেই বললাম, কারণ আপনাকেই তো সামলাতে হবে, আর কিছু না। তাছাড়া ছোট বাচ্চারা একটা সময়ের পর শুধুই ইরিটেট করে, তাই তো পঙ্কজ? হ্যাঁ। দেখলেন? পঙ্কজ, প্লিজ স্যুপটা এনে দাও না আমাকে। হ্যাঁ। জানো ভারতী, রাধিকার মতন একটা বৌমা পেলে খুব ভালো হতো। রাঘব তো বউটার কথা ভাবেই না। রঘু, 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 থ্যাংক ইউ সো মাচ। বাপরে। আই এম সো লাকি টু হ্যাভ ইউ মাই শো না। আচ্ছা শোনো, আমি ফ্রেশ হয়ে আসছি। হ্যাঁ, আসছি। হ্যালো, হ্যাঁ, আমি বলছিলাম হ্যাঁ বলো, খাওয়া হয়ে গেছে তোমার? আমি বলছিলাম কি যে আরে বাবা, তুমি থামো না, আমি যেটা বলছি সেটা আগে ভালো করে শোনো। প্রামাণিক স্যার ফোন করেছিলেন, উনি বললেন যে সেটাই পার্টিটা। বলছি আমি। আরে তুমি শুনবে আগে। আমি কাল সকালে বাড়ি ফিরছি, বাড়ি ফিরে তোমার সাথে কথা হবে, ওকে? আকাশের সাথে একটু কথা বলবে? ও তোমার সাথে কথা বলতে চায়। আকাশ, রঘু, কে ফোন করেছে? হ্যাঁ, ওটা কে কথা বললো? আশেপাশে একটা মেয়ে ঘুরে বেড়াচ্ছে, তার গলা। শোনো, আমি বাড়ি ফিরছি, বাড়ি ফিরে বাকি কথা বলছি। রাখো এবার। আকাশ, যেই আমি গেলাম বউকে ফোন করলে, তাই না? আরে না বেবি। যাও তো। আরে বেবি, শোনো না, কেন রাগ করছো? এতগুলো কমপ্লিকেশনস বলেই আমি কথা বলছিলাম, ওকে? হুম। ওকে ওকে। হানি, কাল আমি চট করে বাড়ি থেকে ঘুরে আসি, ওকে? কি? আরে বেবি, ও যাতে কালকে পার্টিতে না আসে, আমাকে সেই ব্যবস্থাটা করতে হবে, তাই না? ও আসুক, তুমি কি চাও? না। তাহলে কনভিন্স করতে হলে একবার তো আমায় যেতে হবে, তাই না? প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। যাবো আর আসবো, অলরাইট? ওকে। আমার সোনা বেবি। গুড গার্ল। আরে স্যার, স্যার আপনি ঠিক আছেন তো? আমাকে সামলাবি তুই? আমি একটা পুরো মাল্টি ন্যাশনাল ব্যাংক সামলাই। হ্যাঁ, স্বরাজ দত্ত। কত ভালো একটা মানুষ, বউ চলে যাবার পর থেকে কেমন ভেঙে পড়েছে। সত্যি, সংসারে স্ত্রী না থাকলে স্বামীদের কত কষ্ট হয়। আমার কারোর সাহায্যের কোনো প্রয়োজন নেই, আমি একাই ঠিক আছি।
তুমি আমাকে ছেড়ে কোনোদিন যেও না, হ্যাঁ? এই নাও তোমার গ্রিন টি। নাও বাবা, তুমিও খেয়ে নাও। হ্যাঁ, এই নাও, খাও। একটু একটু। ভালো হলো তুমি ফিরে এলে। এবার আমরা একসাথে পার্টিতে যাব। আচ্ছা, মানে তোমাকে কি যেতেই হবে পার্টিতে? কেন? না মানে আকাশের কি হবে? ও কি একা থাকবে? পারবি? হ্যাঁ, আমি দাদু দিদার সাথে থাকবো। আচ্ছা, মানে আগে থেকে সবটা সেট করা ছিল? হ্যাঁ, ওই কি যেন ওই প্রামাণিক স্যার। হ্যাঁ, উনি বলছিলেন যে যেতেই হবে, তাই তো মেসোমশাইয়ের সঙ্গে কথা বললাম, উনি রাজি হয়ে গেছেন। ঠিক আছে, চলো এবার বেরোই। তোমাকে পিক আপ করতে আমি হয়তো আসতে পারবো না, তাই তুমি নিজেই চলে এসো। আরে আরে এবার কিন্তু ফেমাস হোটেল এটা, উঠলেই ট্যাক্সিওয়ালা বুঝে যাবে, ওকে বললেই নামিয়ে দেবে। কিন্তু আমি একা বাকি সবকিছু যখন করতে হয় তখন তো একাই ম্যানেজ করি, তাই না? তুমি কি এইটুকু ম্যানেজ করতে পারবে না? কিন্তু তুমি যদি আমার কথা শোনো তাহলে তোমার যাওয়ার কোনো দরকার নেই। কেন? কিন্তু আমি কোন শাড়িটা পরবো সেটাও তো ঠিক করে নিয়েছি। আরে রাধিকা, দেখো রাধিকা, ব্যাপারটা কি জানো তো, ওইখানে অনেক বড় বড় লোকেরা আসবে, খুব শিক্ষিত, খুব মার্জিত। ওরা শুধু ইংলিশেই কথা বলে। ওদের কায়দাগুলো, ওদের কথা বলার ধরন, ওদের জামা কাপড় সবটাই অনেক আলাদা। তুমি ওদের সাথে কোনোভাবেই মিশতে পারবে না, ভিড়ের মধ্যে একা পড়ে যাবে, তাই না? তুমি একবার ভেবে দেখো, বাড়িতে থাকবে নাকি তুমি ওইখানে গিয়ে বেকার হিউমিলিয়েট হবে? চলো আমি বেরোই। হ্যালো, অ্যাক্টুয়াল ফুডস, জেনিফার স্পিকিং। ইয়েস মিস্টার ভট্টাচার্য, ইয়েস, আমাদের ওয়ার্কার 10টার সময় বেরিয়েছে। ও ঠিক 10:30টায় আপনার ওখানে পৌঁছে যাবে। ইয়েস স্যার। লাস্ট চেকের ইনফরমেশন? অফকোর্স স্যার। আপনার লাস্ট চেক আমি 2 অগস্ট দুপুর 2টোর সময় রিসিভ করেছিলাম। চেক নাম্বার ইজ 222554 স্যার। সন্ধ্যাবেলা তোর বউকে পার্টিতে নিয়ে আসছিস তো? অবশ্যই আনবো, প্রমোশনের পার্টি বলে কথা। আরে আমার বউ যখনই শুনেছে যে পার্টি আছে তখন থেকেই তৈরি হতে শুরু করেছে। তাই আমার বাড়িতেও সেই একই কেস। বিলাস, গুড মর্নিং স্যার। গুড মর্নিং স্যার। গুড মর্নিং। গুড মর্নিং। গুড মর্নিং। গুড মর্নিং স্যার। এসে গেছে, বাজিরাও এলেন। একটু পরে মাস্তানিও আসবে। অনন্ত স্যার। গুড মর্নিং স্যার। কিংশুক, গাঙ্গুলি, বাবা বাবা বাবা, কাজ টাজ বাদ দিয়ে তোমরা গসিপ করতে থাকো কেমন? আর আজকে প্রমোশন ডিক্লেয়ার করা হবে, তারপর দেখবো রাঘব স্যারের ব্যাপারে এরকম কথা বলার সাহস হবে কিনা তোমাদের। জেনি, টাইম 9:30 স্যার। গুড মর্নিং জেনি। গুড মর্নিং স্যার। গুড মর্নিং। গুড মর্নিং। গুড মর্নিং। মর্নিং রামু। গুড মর্নিং স্যার। মর্নিং। কি হয়েছে?
কিছু না, রেজিস্টারটার জন্য অপেক্ষা করছি। হ্যাঁ হ্যালো, হাই রঘু, শোনো না, হ্যাঁ বেবি বলো। আজ অফিস থেকে তাড়াতাড়ি বেরোবে? কিন্তু কেন? ইউ নো না আমার রেডি হতে কত সময় লাগে। আমরা একটু বাড়িতে যাব চেঞ্জ করার জন্য। হ্যাঁ, কিন্তু বেবি আজকে একটু বেশি কাজ আছে। আজ কিছু শুনবো না, আমরা লাঞ্চ টাইমে অফিস থেকে বেরিয়ে যাব, প্লিজ। আচ্ছা ঠিক আছে, ওকে ওকে, বাই। এই নাও তোমার কপি। আমার? হ্যাঁ, কত হোমওয়ার্ক দেয় বাচ্চাদের। হ্যাঁ সেটাই। আমাদের সময় এরকম ছিল না। ঠিক আছে, আমি আজ উঠি। আগে চাটা খেয়ে নাও। হ্যাঁ, আচ্ছা তোমাকে তো বেরোতে হবে। হ্যাঁ জানি, কিন্তু সব কাজ শেষ করেই বেরোবো। আমার তো ভারী অদ্ভুত লাগছে। কেন? না মানে এর আগে তো কখনো অফিসের প্রোগ্রামে যাইনি, তার উপরে প্রমোশন। আমার তো কিরকম একটা হচ্ছে। তোমাকেই বলছি রেবতী, স্ত্রীর কাছে তার স্বামীর উন্নতি দেখতে পাওয়া কতটা যে গৌরবের ব্যাপার তোমাকে বলে বোঝাতে পারবো না। কি টিপিক্যাল তুমি রাধিকা। আমি তোমার মতন হতে পারবো না গো, আমি তো তোমায় দেখে খুব আশ্চর্য হয়ে যাই। রেবতী, তুমি নিজের সংসার ছেড়ে কিভাবে বেরিয়ে আসতে পারলে বলো তো? আমি না ওই একা সংসারের সব দায়িত্ব ঘাড়ে নেওয়া, সহ্য করে চলার মতো মেয়ে নই। আর যদি বলো নেহার কথা, ওকে আমি একাই মানুষ করে তুলতে পারি। হ্যাঁ, আত্মমর্যাদা থাকা তো উচিত, কিন্তু তার জন্য সংসারের বন্ধন থেকে বেরিয়ে আসা আমার ঠিক ভালো লাগে না।